হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। সবার মতো আজ আমিও সিঙ্গেল থেকে বিঙ্গেল হয়ে গেলাম। মানেটা বুঝলেন না? আজ আমার সিঙ্গেল লাইফ থেকে আমিও ডাবল হয়ে গেলাম, মানে আজ আমার বিয়ে। আর একটু আগে মাত্র বিয়ে করে বুকে নিয়ে বাসায় আসলাম। হঠাৎ করে মা বাবা বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগল। আমার পরিয়েটা দিলে হয়তো আপনারা হাসবেন, তারপরেও বলি, আমি হচ্ছি রিয়াদ, বাবা মার একমাত্র সন্তান। বর্তমানে আমি অনার্স 2 বর্ষে পড়ালেখা করছি, আর তার পাশাপাশি একটা মাল্টিমিডিয়া কোম্পানিতেও জব করতেছি। হঠাৎ করে কেন যে বাবা মা বিয়ের জন্য পাগল হয়ে গেল বুঝতেই পারলাম। বললাম পড়ালেখাটা শেষ করি, তাও তাদের হলো না। তাদের এক কথা, তারা নাকি নাতি নাতনির মুখ দেখতে চায়। কি আর করব, তাই শেষমেশ বিয়েটা হয়েই গেল। বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ মোবাইলটা বেজে উঠল। তাকিয়ে দেখি বাবা, তাই কলটা ধরলাম, সাথে সাথেই ঝাড়ি। কিরে, তোর কি কোনো আক্কল জ্ঞান নাই? বাবা, কেন, কি হয়েছে বাবা? তুই মেয়েটাকে একা একা ঘরে রেখে তুই আড্ডা দিতেছিস? না বাবা, মানে কথাই বের হচ্ছে না। আসলে আমি সব থেকে বাবাকে একটু বেশিই ভয় পাই। তুই এখন যেখানেই তাকিস তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা বাবা, আমি আসতেছি। তারপর আর কি থাকা যায়, বন্ধুদের কাছে বিদায় নিয়ে বাসায় আসলাম। কেন জানি না আজ আমার রুমে যেতেও কেমন জানি লাগতেছে। আসতে আসতে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। দেখলাম একটা মেয়ে লম্বা একটা ঘুমটা দিয়ে বিছানার মাঝখানে বসে আছে। তারপর আমি ধীরে ধীরে এগুতে লাগলাম। আমি গিয়ে ওর পাশে বসলাম। যখনই হাতটা বাড়ালাম আমি ওর ঘুমটা সরানোর জন্য, তখনই সে নিজেই ঘুমটা তুলে বলল, দেখ, আমার শরীরে একদম ছোঁয়ার চেষ্টা করবি না। মেয়েটা মারডালা বাসর রাতে বউ এমন বললে কেমনটা লাগে বলুন তো? আমি আমতা আমতা করে বললাম, কেন, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তাহলে আপনাকে কেন টাচ করব না? কারণ এই বিয়ে আমি মানি না। কেন মানেন না? আর আপনি আমাকে তুই তুকারি করে কথা বলছেন কেন? কারণ একটাই, তুই আমার জুনিয়র, আর তাই আমি তোকে স্বামী হিসাবে মানতে পারব না। তা আপনি কিভাবে আমার সিনিয়র হন? আমি তোর 2 বেচ সিনিয়র। তুমি পড় 2 বর্ষে আর আমি পড়ি 4 বর্ষে। তা আগে যখন জানতে তাহলে আমাকে বিয়ে করলে কেন? কারণ আমি আজ পর্যন্ত আমার বাবা মার মুখে উপর কখন কথা বলি নাই, তাই না করতে পারলাম না। আচ্ছা, তা এখন আমি কি করতে পারি? কিছুই করা লাগবে, তুই তোর মতো চলবি আর আমি আমার মতো চলব। ওকে? আচ্ছা, কিন্তু মা বাবা? আমরা জানি আমাদের সম্পর্কটা, আর তাদের সামনে আমরা স্বামী স্ত্রীর মতো ব্যবহার করব। আচ্ছা, আমি এখন কোথায় ঘুমাব? কেন বিছানায়, কিন্তু মাঝখানে কোনো বালিশ থাকবে? আচ্ছা ঠিক আছে। তারপর আমি বিছানার এক পাশে আর মেয়েটা অন্য পাশে, আর মাঝখানে কোলবালিশ দেওয়া। তখন থেকে মেয়েটা মেয়েটা করছি, ওর পরিচয়টাই দিলাম। ওর নাম হচ্ছে সামিয়া। বিয়ের আগে শুধু ওর নামটাই শুনছিলাম, কিন্তু কিসে পড়ে সেটা জানা ছিল না। তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে গেল, তাই দেখাও করতে পারলাম না। হয়তো এটাই আমার কপাল ছিল। সবার মতো আমার ইচ্ছা বিয়ে করে বুকে অনেক ভালোবাসব, কিন্তু সেটা আর আমার কপালে জুটল না। শেষমেশ সিনিয়র বউ এই কপালে জুটল। জীবনে একটা প্রেমও করলাম না, শুধু বউয়ের কথা ভেবে। এত কিছু ভেবে লাভ নাই, এখন ঘুমাই। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে সিনিয়র বউ মানে সামিয়ার ডাকে ঘুম ভাঙ্গল। তাকিয়ে দেখলাম ও অন্যদিকে মুখ ঘুরিয়ে চুল মুছতেছে। মনে হয় এইমাত্র গোসল করে আসল। হঠাৎ সে আমার দিকে ঘুরে থাকাল, তারপর আমাকে সজাগ দেখে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসতে, মা বাবা টেবিলে ওয়েট করতেছে। তারপর ও চলে গেল। আমি তার চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইলাম। রাতে যেভাবে দেখছিলাম এর থেকেও অনেক সুন্দর। আমার মনে হয় রাতে ভালো করে ওর মুখটাই দেখছিলাম না। দেখতে মনে হয় না ও আমার সিনিয়র বলে। দেখতে একদম পরীর মতো লাগছিল। আমি তো দেখেই ক্রাশ খেয়ে গেলাম। মনে হয় এখন আমি সিনিয়র বউয়ের প্রেমেই পড়ে গেলাম। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখলাম সবাই আমার উপেক্ষায় আছে। সবাই খাচ্ছে আর আমি ওর দিকেই তাকিয়ে রইলাম। মনে হচ্ছে সারা জীবন ওর দিকেই তাকিয়ে থাকি। হঠাৎ সামিয়া লক্ষ্য করল আমাকে, তারপর ইশারায় কি জেন বলল। খাওয়া দাওয়া শেষ, রুমে গেলাম। একটু রেস্টও নিচ্ছিলাম, হঠাৎ সামিয়া আমার সামনে এসে বলল, এই তুই খাওয়ার সময় আমার দিকে এভাবে তাকিয়েছিলি কেন? আমি আপনার দিকে কেন তাকাতে যাব? আমি দেখলাম তুই খাওয়ার সময় আমার দিকে এক নজরে তাকিয়ে আছিলি।
না আপনার দিকে থাকাইনি, আপনি বোধহয় ভুল দেখছেন। কি আমি ভুল দেখছি? তা নয়তো কি আপনি খামখা কেন বলতেছে আমি আপনার দিকে তাকিয়ে আছিলাম? আমি দেখছি বলেই তো বলছি। আমি বললামত আপনি ভুল দেখছেন, একটু ধমক দিয়েই বললাম যাতে ধরা না খাই। তারপর সামিয়া আর কিছু না বলে রুম থেকে চলে গেল। আমিও বেরিয়ে গেলাম বন্ধুদের কাছে। সন্ধ্যায় দেখলাম শ্বশুর বাড়ি থেকে অনেক লোকজন আসল। আমাদের নাকি নিয়ম অনুযায়ী শ্বশুর বাড়ি যেতে হবে, তাই আমি চলে গেলাম শ্বশুর বাড়ি। গিয়ে শ্বশুর শাশুড়িকে সালাম করে বাসায় ঢুকলাম। শ্বশুর বাড়ি আসার পর অনেক ভালোভাবেই আমাকে জামাই আদর করতে লাগল। রাতে খাওয়া দাওয়া করে সবার সাথে গল্প করে ঘুমাতে গেলাম। ঘরে ঢুকে দেখলাম সামিয়া আয়নার সামনে বসে সাজতেছে। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হঠাৎ সে আমাকে দেখে ভয় পেয়ে গেল। তারপর আমাকে বলল, এই তুই আবার আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি আমার বইয়ের দিকে তাকাতে পারি না? কথা বলতে বলতে এগুতে লাগলাম, আর সে পিছুতে পিছুতে বলতে লাগল, এই তুই এভাবে আসছিস কেন? আমি তার কথাই উত্তর না দিয়ে এগুতে লাগলাম। একেবারে ওর কাছে চলে গেলাম। দেখ, আমি কিন্তু তোর সিনিয়র হই, এটা কিন্তু ঠিক না। সিনিয়র হলে সমস্যা কি? এখনো তুমি আমার বউ। দেখ, এমন কিছু না। কই, আমি তো কিছু করলাম না। তাহলে আমার কাছে আসতেছিস কেন? একটা দরকারে। কি দরকার? দূরে গিয়ে বল। আমি আর কিছু না বলেই ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে 1 মিনিট ধরে রাখলাম। হঠাৎ সে আমাকে ধাক্কা দিয়ে 2 গালে 2টা চড় মারল। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সে বলতে লাগল, আমি প্রথম রাতে ভাবছিলাম তুই অনেক ভালো, কিন্তু তুই যে এত খারাপ আগে জানতাম না। তুই এটা কি করলি? ছিক, অসভ্য ছেলে। আরও অনেক কথা বলে চলে গেল। আমি দাঁড়িয়েই রইলাম। সামান্য একটা কিচ করছি বলে আমাকে চড় মারবে? তারপর আমি আর কিছু না বলে বিছানায় শুতে গেলাম। বসার সাথে সাথে সে বলে উঠল, আমি তোর সাথে শুতে পারব না, তুই নিচে শু। আর তার সাথে একটা বালিশ নিচে ছুঁড়ে ফেল। আমি আর কিছু না বলে নিচেই শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে গেলাম। আজ সামিয়া আমাকে ডাক দিল না। দেখলাম সামিয়া আমার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। আমি চেয়ার টেনে বসে গেলাম। সবাই খাওয়া শুরু করল, কিন্তু আমার খেতেই মন চাইছে না। বারবার শুধু রাতের ঘটনা মনে আসতেছে। আমাকে খেতে না দেখে শাশুড়ি মা বলল, কি ব্যাপার বাবা, তুমি খাচ্ছ না কেন? কই নাত, এই তো আমি খাইতেছি। না, আমি দেখতেছি তুমি না খেয়ে নাড়াচাড়া করতেছ, নাকি খাবারটা ভালো হয় নাই? সাথে সাথেই সামিয়া উত্তর দিল, খাবার ভালো না লাগলে শুধু এখানে বসে থেকে লাভ না। এই কথা শুনে আমি আর তাকতে পারি, আমি সাথে সাথে উঠে হাত ধুয়ে নিলাম। রুমে চলে যাচ্ছিলাম। শ্বশুর শাশুড়ি অনেকবার ডাকল খাওয়ার জন্য, আমি আর যাইনি, সোজা রুমে চলে আসলাম। ঠিক করলাম আর এখানে এক মুহূর্ত থাকব না, তাই ব্যাগ গুছিয়ে নিলাম। ব্যাগ নিয়ে বাইরে বের হলাম চলে যাওয়ার জন্য।